হ্যালো ফ্রেন্ডস, বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা হার্ট শেপের কেক আমি ডেকোরেশন করব এবং কিভাবে আমি রাউন্ড শেপ থেকে হার্ট শেপ বানালাম সেটাই আজকে দেখাবো। আমার কেক স্পঞ্জটা আমি প্রথমে 3টে লেয়ারে কেটে নিচ্ছি। দেখুন কেমন সুন্দর সমান করে সব কাটা হচ্ছে। এইভাবে টার্ন টেবিল ঘোরাতে ঘোরাতে আপনাকে কেটে নিতে হবে। আমি কিছুটা ক্রাশ এই জলের সঙ্গে মিক্সড করে নিয়েছি। কেকটা ছিল আমার পাইনাপেল ফ্লেভারের, টেস্ট যাতে আরও বেশি বেড়ে যায় তার জন্য আমি একটু ক্রাশ জলের সঙ্গে মিক্সড করেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি ক্রিম দিলাম, দিয়ে সমানভাবে চারিপাশে আমি লাগিয়ে নিচ্ছি। আমি এরপর কিছুটা ক্রাশ দিয়ে দিলাম। যেহেতু আমি জলের সঙ্গে অনেকটা পরিমাণে ক্রাশ মিক্সড করেছিলাম, সেই জন্য আমি একটু অল্প পরিমাণেই দিলাম। আমি এরপর সেকেন্ড লেয়ারটা দিলাম, দিয়ে আবারও কিছুটা জল দিয়ে কেকটা আমি সোক করিয়ে নিচ্ছি। কতটা জল দিতে হবে সেটা যদি আন্দাজ মতো না বুঝতে পারেন তাহলে একটা ব্রাশের সাহায্যেও জলটা দিতে পারেন, কেননা কম বেশি হয়ে গেলে কেকটা খেতে ভালো লাগবে না। আমি আবারও কিছুটা ক্রাশ দিলাম। এই ক্রাশ আপনি ক্রিমের সঙ্গে মিক্সড করে দিতে পারেন। কতটা পরিমাণে দিতে হবে সেটা সমানভাবে সব কটা লেয়ারে পড়বে। এটা 3 নম্বর লেয়ারের উপরে আমি জলটা দিলাম। এবার আমি এটা ক্রাম কোট করে নিচ্ছি। নিয়ে এটা আমি আধা ঘন্টা 30 মিনিটের জন্য আমি এটা ফ্রিজে রাখবো, কেন এটাকে আমি কেটে হার্ট শেপ বানাবো, সেই জন্য একটু বেশি টাইমই রাখবো যেন ক্রিমটা ভালো মতো সেট হয়ে যায়। কেননা হার্ট শেপ বানাতে গিয়ে অনেক সময় হয়তো কাটার সময় সরে যেতে পারে লেয়ার, একটা লেয়ার আর একটা থেকে। দেখুন আমি ছুরি দিয়ে কিভাবে মাঝামাঝি করে দাগ দিয়ে নিয়েছি, নিয়ে একটা সাইড থেকে আমি কেটে নিচ্ছি। এটা দেখে বুঝতে হবে আমি কিভাবে কাটছি, কোথা থেকে। আমি দুটো পোর্শন কেটে নিয়েছি নিচের দিক থেকে। এবার আমি কেকটা স্কোয়ার শেপের, যেহেতু আমার বেসটা ছিল সেই জন্য কেকটা একটু ঠিক করে বসিয়ে নিলাম। নিয়ে এবারে সামনের অংশে আমি এটা লাগিয়ে দিচ্ছি। দেখুন আশা করি এবার বুঝতে পেরেছেন আমি কোথা থেকে কাটলাম, কোথায় লাগাচ্ছি। আর একটা অংশ নিয়েও আমি লাগিয়ে নিচ্ছি। এটা যদি নাইফের সাহায্যে না পারেন তাহলে হাতও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। হাতটা একটু ক্লিন করে নেবেন। আমি যে অংশে দুটো জোড়া লাগিয়েছি সেখান থেকে ভি শেপ করে একটু কেটে সরিয়ে নিচ্ছি। এটা আর আমি কোথাও ব্যবহার করব না, তবেই হারটা প্রপার দেখতে লাগবে। যেখানে যেখানে মনে হচ্ছে একটু বেশি থেকে গেছে সেখান থেকে কাট করে সরিয়ে নিচ্ছি। এবার দেখুন, এবার আমি ক্রিম দিয়ে এটাকে আরেকবার ক্রাম কোট করে নেব, নিয়ে তারপর এরপর ফাইনাল লেয়ার দেব। এখানে ক্রাম কোট না করলেও চলতো, কিন্তু আপনাদের সঙ্গে যেহেতু আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করি তাই একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম আমি।
দেখুন প্রপার শেপে এসে গেছে। এইবার আমি এর উপরে ফাইনাল লেয়ার দেব। আমি অফ ক্যামেরায় এটা রাউন্ড শেপের বেসে নিয়ে নিয়েছি, কারণ আমি সাইডে যে ডিজাইনটা করব সেটা ছোট বেস হলে সেটা দেখতে ভালো লাগবে না, বা আমি যখন বক্সের মধ্যে দেব কেকটা তখন বক্সের গায়ে লেগে যেতে পারে। সেই কারণেই একটু বড় দেখে আমি বেস নিলাম। এই কেকটা ছিল আমার 1.5 পাউন্ডের। একটা স্ক্র্যাপার নিয়েছি, স্ক্র্যাপারের সাহায্যে আমি সমান করে নিচ্ছি। স্ক্র্যাপার দিয়ে তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। দেখুন কেমন সুন্দর লাগছে। এবার হার্ট শেপটা, এর জন্য আলাদা করে আপনাকে মোল্ড কিনতে হবে না, এই প্রসেসটাই ফলো করবেন। এখানে আমি নিউট্রাল গ্লেজ জেল নিয়েছি, নিয়ে তার সঙ্গে আমি 7-8 ড্রপ রেড কালার মিক্সড করেছি। সেইটা আস্তে আস্তে কেকের উপরে দিয়ে আমি ধীরে ধীরে এই কাজটা করছি। আমি খুব বেশি জেল এখানে ব্যবহার করিনি, যতটা আমার লাগবে ঠিক ততটা পরিমাণে আমি নিয়েছি। আমি সাইডে ড্রিপ দিচ্ছি, কিন্তু এটাও আস্তে আস্তে পুরো কেকটাতেই লাগিয়ে দেব। আপনাদের যদি অসুবিধা হয় এটা পাইপিং ব্যাগে ভরে করবেন, তাতে বেশি ইজি হবে। তবে অবশ্যই ফাইনাল লেয়ারটা দিয়ে নিয়ে আবার একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে, এই যে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে কাজটা করছি, অনেক সময় যদি ক্রিমটা আপনার সেট না হয় তাহলে কিন্তু ঘেঁটে যেতে পারে। এইভাবে চাপাচাপি করতে গিয়ে ক্রিমটা নষ্ট হয়ে যেতে পারে। আমারটা দেখুন, আমি যতই চাপছি কিছুই অসুবিধা হচ্ছে না। সুন্দরভাবে কেকের সঙ্গে আমি জেলটাকে মিক্সড করে নিয়েছি। এবারে আমি একটা পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে নিয়েছি, সাদা ক্রিমই। পাইপিং ব্যাগটা ছোট্ট করে কেটে নিয়েছি। আর এই যে ডিজাইনটা আমি করছি, জিগজ্যাগ ডিজাইন, জানি না এটাকে কি বলে। এই ডিজাইনগুলো দেখতে ভারী সুন্দর লাগে। কেকটা তো দারুণ সুন্দর হয়েছিল, আপনাদের কেমন লাগছে আমি জানি না। এই ডিজাইনটা একবার ট্রাই করে দেখতে পারেন। বিশেষ করে লাল সাদা কম্বিনেশন তো অসাধারণ। এইবারে পাইপিং ব্যাগটা একটু মোটা করে কেটে নিয়েছি, নিয়ে ডট ডট দিয়ে দিচ্ছি মোটা মোটা করে। আগে যে ডিজাইনটা করলাম একদম সরু করে কেটেছিলাম, আর এখন যেটা করছি একটু মোটা করে কেটে নিয়েছি। বর্ডারটাও করে নেবো একইভাবে। এইবারে ডটগুলো দিচ্ছি ঠিকই, কিন্তু একটু করে টেনে দিচ্ছি আমি। একটু খেয়াল করুন কিভাবে আমি জিনিসটা করছি। অনেক সময় কি হয়, কাস্টমার রেড কালার কেক চান, সেক্ষেত্রে আমি রেড কালার ক্রিমে ব্যবহার না করে জেলে ব্যবহার করি। কেননা ক্রিমে আপনি যতই রেড কালার মিক্স করেন না কেন, প্রপার রেড হবেই না। প্রচুর কালার দিয়ে তারপর রেড কালারটা আনতে হয়। সেক্ষেত্রে কি হয়, ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যায়, অনেক সময় তেতো হয়ে যেতে পারে। এই জন্য জেল দিয়ে করলে কাজটা অনেক সুবিধা হয়, আর খেতেও ভালো লাগে। যাই হোক, এখানে আমি একটা রোজ নজেল নিয়েছি। নজেলটায় কোনো নাম্বার নেই, সেই জন্য আমি বলতে পারলাম না।
আমি দুটো গোলাপ বানিয়ে নেব। আমি গোলাপটা রাখার সময় একটু ক্রিম লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু গোলাপটা রেখেছি। এতে কি হয়, গোলাপটা রাখতেও সুবিধা হয়, আবার ওটা সরেও যায় না। যেখানে আপনি রাখবেন ক্রিমের উপর সেখানেই থেকে যাবে। দুটোই গোলাপ করব আমি। এবার আমি কয়েকটা পাতা করে নিচ্ছি। এটা ছোট সাইজের লিফ নজেল, আর আমি ক্রিমে গ্রিন কালার আর 2 ড্রপ ইয়েলো কালার মিক্সড করেছি, যার জন্য কালারটা দেখুন, গ্রিনের কালারটাও কিন্তু দারুণ সুন্দর এসেছে। ব্যাস, কেকটা আমার কমপ্লিট বন্ধুরা। কেমন লাগছে দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ডিজাইন আছে। আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ভিডিওয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে। সবাই ভালো থাকবেন, বাই বাই।